আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, একবার ভারত দক্ষিণ তালপট্টি দখল করে নেয়। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট সাথে সাথে পোস্টকার্ড পাঠিয়ে সেই তালপট্টি আবার বাংলাদেশের দখলে আনে। বলেন তো তার নাম কি? চলুন আরেকটা হিন্ট দেই। আজ থেকে 40 বছর আগে একজন মানুষ সারা দেশে খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। মাইলের পর মাইল খাল কেটে গেছেন, পুরনো খাল সংস্কার করেছিলেন। ফলাফল মাত্র 3 বছরে 8 লাখ একর জমি নতুন করে সেচের আওতায় চলে আসে। সেচ খরচ কমে যায়, কৃষকরা টিউবওয়েল বা পাম্পের বদলে খাল থেকে পানি সেচ দেওয়া শুরু করে। আজ 40 বছর পর বন্যায় জর্জরিত হয়ে এখন আমরা বলছি খাল খনন করো, নদী খনন করো, পানি রিজার্ভ করো। আর সেই মানুষটা 40 বছর আগে শুধু চিন্তা করেনি, বরং খাল নিজের হাতে খুঁড়ে গেছিলেন। জি, ঠিক ধরেছেন, মানুষটার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খাল খনন কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ নেতাদের টিটকারি করতে দেখতাম খুব, অথচ এই খাল খননই যে আমাদের মুক্তির একমাত্র পথ সেইটা বুঝার মতো মাথা এখনোই আমাদের বা কয়জনের আছে? আমার কাছে নেতৃত্বের সংজ্ঞা হলো সময়ের চেয়ে এগিয়ে থাকা। সাধারণ মানুষের সাথে নেতাদের সবচেয়ে বড় পার্থক্য হবে এইখানে। সাধারণ মানুষ যেখানে আগামীকাল দেখবে, একজন নেতাকে দেখতে হবে আগামী বছর। এখানে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের সময়ের চেয়ে 5-10 নয়, একেবারে 40 বছর এগিয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেয়ে দূরদর্শী কোনো নেতা আমরা এখনো পর্যন্ত আর একজনও পাইনি। ভবিষ্যতেও পাবো কিনা তাও অজানা। হ্যাটস অফ লিডার দ্য গ্রেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আশা করি বুঝতে পেরেছেন।